नमस्कार बंधुरा सुप्रिया ब्लगे आपनादेर एक नतून भिडियोते स्वागत। तो आमी आज के एक फुल ब्लग करब। एर आगे जो ब्लग करेছি सब मिनी ब्लग, तो आपनारा आमार एकटू सापोर्ट करे देवें। यदि आमार भिडियोटा आपनारा फेसबुक थेके देखें तो आमार यूट्यूब चैनल के सबस्क्राइब करे देवें, और यदि यूट्यूब चैनल थेके देखें आमार पेजटाके फलो करे देवें। यूट्यूबे और फेसबुके लिंक दिए देव। ताहले आजकेर भिडियोटा शुरू करा जाक। আজকে কিন্তু আমাদের এইখানে যে সুন্দরবন নদী আছে, এই নদীরই ইলিশ মাছ তার মাথা দিয়ে কচুর শাক রান্না হবে। তো আমি চলে যাই মাঠে কচু তুলতে। আমি কচু বাগানে চলে এসেছি। কত কচু দেখো। কচু কাটা হয়ে গেছে, কচু শাকগুলো একটু টুকরো টুকরো করে কেটে কষ বাইরতে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। বর্ষাকালে কচু শাকটা জলে ডুবে থাকে, তো এর জন্য একটু শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। स्वाद চলে আইছি। ওর কাটা হয়ে গেছে? না কাটা হয়নি, আমি ডলে ডলে সব ধুচ্ছি কচু শাকগুলো। আপনি ইলিশ মাছ আনতে রে? হ্যাঁ হ্যাঁ। এই চল এই। আমি কিন্তু এই কচুর গোড়াটা নিয়ে নিই। এইটা কচু শাকের মধ্যে দিলে বেশ আঠা আঠা একটা ভালো সুন্দর ভাব আসে, আর একটু মিষ্টি মিষ্টিও লাগে। কচু শাক কাটা হয়ে গেছে, এবার তাহলে রান্না বসিয়ে দিই। মাছ কাটা হয়ে গেছে, মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি। বাজার থেকে ট্যাংরা মাছও এনেছিল, সেটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার কচু শাকগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। একটু সিদ্ধ বসিয়ে দিলে অনেক সহজে রান্নাটা হয়ে যায়, কমে যায়। কচু শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝুড়িতে ঢেলে নেব। এদিকে ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। ভেজে নেই। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে 5 ফোড়ন দিলাম। রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে চুড়ে দেবো। এবার সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো, নাড়িয়ে নেব। এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর কিছুটা কাঁচা লঙ্কা। কচুর শাক ভাজতে ভাজতে এদিকে কিন্তু মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলও হয়ে এসছে প্রায়, কচুর শাকও হয়ে এসছে। কচু শাক ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাবিয়ে দেবো। মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোলটাও লাবিয়ে নিলাম। কচু শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। আমি কুমড়ো ভাজা, কচু শাক ভাজা তো আপনারা দেখলেন, আর মাছের ঝোল আর ডাল।
তাহলে এবার আমি খাওয়া দাওয়া করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।